প্রিয় দর্শক, ফিফা বিশ্বকাপে এবার ইতিহাস গড়ল 3 মুসলিম দেশ। বিশ্বকাপ জয় এখন মাত্র সময়ের ব্যাপার। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞে এই কি দৃশ্য দেখল বিশ্ব। সব হিসাব নিকাশ উল্টে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কড়া প্রশাসন আর ফিফার সমস্ত পর্দার পেছনের চক্রান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল মুসলিম দেশগুলো। বিশ্বকাপ জয় এখন যেন মাত্র সময়ের ব্যাপার। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোটি কোটি মুসলিম ভাইদের সবার প্রিয় দল ইরান এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেও লড়াইয়ের মাঠ ছাড়েনি অন্য মুসলিম পরাশক্তিরা। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম মুসলিম দেশ হিসেবে ইতিমধ্যে অফিসিয়ালি তৃতীয় রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 16-এ পা দিয়ে ইতিহাস তৈরি করেছে মরক্কো। আর তাদের ঠিক পেছনেই মহাকাব্যিক রূপকথা লেখার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আলজেরিয়া এবং মিশর। কিন্তু এই অবিশ্বাস্য অর্জনের পেছনেই লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন এবারের বিশ্বকাপে যখনই কোনো মুসলিম পরাশক্তি মাঠে নামছে তখনই মাঠের রেফারিদের আচরণে দেখা যাচ্ছে এক চরম রহস্যময় অঙ্গভঙ্গি আর অদ্ভুত সব সিদ্ধান্ত। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে কোটি কোটি সাধারণ দর্শক আজ স্তব্ধ। মাঠের রেফারিং দেখলেই যে কারো মনে হবে এটি কোনো সাধারণ ভুল নয়, বরং এটি একটি চূড়ান্ত এবং পরিকল্পিত পক্ষপাতিত্ব। কোনোভাবেই তারা চাইছে না মুসলিম দেশগুলো তৃতীয় রাউন্ডে উঠুক অথবা বিশ্বকাপ জয় হোক। প্রিয় দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই রহস্যের জাল। আজকের এবং আগামীকালকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কো বনাম কানাডা, আলজেরিয়া বনাম সুইজারল্যান্ড এবং মিশর বনাম অস্ট্রেলিয়ার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে? মুসলিম দেশগুলো কি পারবে সব চক্রান্ত চূর্ণ করে এবারের বিশ্বকাপ ছিনিয়ে আনতে, নাকি হেরে যাবে ট্রাম্প প্রশাসন আর ফিফার চক্রান্তের কাছে? দর্শক, আপনি যদি মুসলিম দেশগুলোকে মনে প্রাণে ভালোবাসেন এবং তাদের জয় দেখতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এবারের বিশ্বকাপে আপনার সবচেয়ে পছন্দের দল কোনটি কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। দর্শক, বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচের জন্য এক একটি যুদ্ধক্ষেত্র। কোটি কোটি মুসলিম ফুটবল ভক্তদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল ইরান। মাঠের ভিতরে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু নানান সমীকরণ এবং মাঠের ভেতরের প্রতিকূলতার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানকে এবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। ইরানের এই বিদায় কোটি কোটি ভক্তদের হৃদয় ভেঙে দিলেও মুসলিম বিশ্বের ফুটবল বিপ্লব কিন্তু এখানেই থেমে যায়নি, বরং ইরান বিদায় নিলেও সেই মশাল এখন শক্ত হাতে ধরে রেখেছে মরক্কো, আলজেরিয়া এবং মিশর। তারা যেন প্রতিজ্ঞা করেছে মাঠের বাইরের কোনো চক্রান্তের কাছে তারা মাথা নত করবে না। দর্শক, গল্পের শুরুটা করা যাক আটলান্টিকের পাড়ের সিংহদের নিয়ে। মরক্কো, যারা এবারের বিশ্বকাপে একের পর এক পরাশক্তিকে ধূলিসাৎ করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। রাউন্ড অফ 32 এর ম্যাচে ইউরোপের অন্যতম সেরা দল নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। মাঠের ভিতরের লড়াই যতটা কঠিন ছিল, মাঠের বাইরের অদৃশ্য চাপ ছিল তার চেয়েও দ্বিগুণ। খেলা চলাকালীন রেফারির বেশ কিছু সিদ্ধান্ত মরক্কোর বিপক্ষে গিয়েছিল। পেনাল্টি বক্সের ভিতরে ফাউল হলেও ভিএআর রিভিউ নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে, কিন্তু মরক্কোর অদম্য সিংহরা দমে যায়নি। নির্ধারিত সময়ের পর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায় তখন কোটি কোটি মানুষের চোখ ছিল টিভির পর্দায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে 3-2 ব্যবধানে নেদারল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথম মুসলিম দেশ হিসেবে 2026 বিশ্বকাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করে মরক্কো। এই জয় শুধু একটি ম্যাচ জয় ছিল না, এটি ছিল মুসলিমদের বিজয়। এটি ছিল মাঠের ভিতরের এবং বাইরের সমস্ত বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে এক চরম মহাবিজয়। তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী কানাডার বিরুদ্ধে। সেখানেও কি অপেক্ষা করছে নতুন কোনো রহস্য? দর্শক, এবার আসা যাক সেই মূল রহস্যে, জানিয়ে পুরো সোশ্যাল মিডিয়া এবং ফুটবল বিশ্ব এখন তোলপাড়। এবারে বিশ্বকাপে মুসলিম দেশগুলোর ম্যাচগুলোতে রেফারিদের আচরণ নিয়ে কেন এত প্রশ্ন উঠেছে?
বিশ্লেষকরা বলছেন টুর্নামেন্টের শুরু থেকেই যখন মরক্কো, ইরান, আলজেরিয়া এবং মিশর মাঠে নামছে, রেফারিদের বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গিতে এক অদ্ভুত নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে। পরিষ্কার ফাউল হওয়া সত্ত্বেও ফাউলের বাঁশি না বাজানো, মুসলিম দেশগুলোর খেলোয়াড়দের সামান্য কারণে হলুদ কার্ড দেখানো কিংবা অফসাইডের সিদ্ধান্তগুলোতে ভিএআর এর রহস্যময় নীরবতা সব কিছুই সাধারণ ফুটবল প্রেমীদের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। মাঠের রেফারিদের অঙ্গভঙ্গি দেখলে স্পষ্ট মনে হয় তারা এক ধরনের মানসিক চাপে আছেন অথবা উপর মহলের কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে। ফুটবলকে তবে আর শুধু একটি খেলা রইল না, এটিকে রূপ নিয়েছে ভূ রাজনীতির নোংরা খেলায়, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এবং ফিফার নীতি নির্ধারকদের একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। দর্শক, আজকের রাতটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এবং রহস্যময় একটি রাত। রাউন্ড অফ 32 এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে আলজেরিয়া এবং সুইজারল্যান্ড। আলজেরিয়া এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে, তাদের আক্রমণভাগ যে কোনো ডিফেন্স ভেঙে চুরমার করতে সক্ষম। কিন্তু আলজেরিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ড নয়, বরং মাঠের রেফারিং এবং প্রতিকূল পরিবেশ। আজ রাতের এই ম্যাচে আলজেরিয়াকে শুধু 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, বরং মাঠের অদৃশ্য চক্রান্তের বিরুদ্ধে লড়তে হবে। আজ যদি আলজেরিয়া নিজেদের স্নায়ু ঠিক রেখে সুইজারল্যান্ডকে হারাতে পারে, তবে মরক্কোর পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে তারা ইতিহাস গড়বে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের চোখ আজ আলজেরিয়ার এই অগ্নি পরীক্ষার দিকে। দর্শক, আজকের রুদ্ধশ্বাস ম্যাচের পর আগামীকাল ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করবে আরেকটি মহাযুদ্ধ। মুখোমুখি হতে যাচ্ছে ফরোয়ার্ডের দেশ মিশর এবং ওশেনিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়া। মিশরের ফুটবল শৈলী এবং লড়াকু মানসিকতা সব সময় প্রশংসিত, কিন্তু বিশ্বকাপের এই নকআউট পর্বে এসে তাদেরও পড়তে হয়েছে এক অদ্ভুত মনস্তান্ত্রিক চাপের মুখে। অস্ট্রেলিয়ার শারীরিক শক্তি এবং গতিময় ফুটবলারদের বিরুদ্ধে মিশরকে কৌশলগতভাবে সেরা খেলাটাই খেলতে হবে। কিন্তু ভেতরের খবর হলো এই ম্যাচটিকে নিয়েও শুরু হয়েছে নানান গুঞ্জন। অফসাইড ট্র্যাপ এবং ট্যাকলগুলোর ক্ষেত্রে রেফারিরা কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তা নিয়ে মিশরীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যে চিন্তিত রয়েছেন। ট্রাম্প প্রশাসনের আয়োজক দেশ হিসাবে পর্দার আড়ালের প্রভাব খাটানোর যে গুঞ্জন উঠেছে, তার জবাব কি আগামীকাল মিশর মাঠের পারফরম্যান্স দিয়ে দেখাতে পারবে? মিশরের কোটি কোটি ভক্ত আজ প্রার্থনা করছেন যেন মাঠের বাইরের কোনো চক্রান্ত তাদের প্রিয় দলের স্বপ্নকে ভেঙে চুরমার করতে না পারে। দর্শক, ক্রীড়াঙ্গনে রাজনীতি সবসময় একটি স্পর্শকাতর বিষয়। এবারের বিশ্বকাপ উত্তর আমেরিকার 3টি দেশে অনুষ্ঠিত থাকায় মার্কিন প্রশাসনের একটি বিশাল মনস্তান্ত্রিক প্রভাব টুর্নামেন্টের উপর রয়েছে বলে মনে করেন অনেক সমাজবিজ্ঞানী ও ক্রীড়া বিশ্লেষক। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতি এবং ফিফার কর্পোরেট স্বার্থের সমীকরণ অনেক সময় সাধারণ সমীকরণকে জটিল করে তোলে। পশ্চিমা মিডিয়া এবং বড় বড় স্পন্সররা সবসময় চায় গ্ল্যামারাস এবং অর্থনৈতিকভাবে লাভজনক দলগুলো যেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকে। সেই জায়গায় মরক্কো, আলজেরিয়া বা মিশরের মতো দেশগুলো এই অভাবনীয় উত্থান হয়তো অনেকেরই বাণিজ্যিক ও রাজনৈতিক হিসাব নিকাশ বিগড়ে দিচ্ছে। কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানে কোটি কোটি টাকার চক্রান্তকেও লাথি মেরে উড়িয়ে দেওয়া যায় যদি পায়ের জাদুতে থাকে সততা আর বুকে থাকে দেশের জন্য অদম্য প্রেম এবং ভালোবাসা। দর্শক, তাহলে কি হতে যাচ্ছে আজ আর আগামীকালকের এই রহস্যময় ও হাই ভোল্টেজ ম্যাচগুলোতে? মুসলিম দেশগুলো কি পারবে সব বৈষম্য আর চক্রান্তের জাল ছিন্ন করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে, নাকি হেরে যাবে ট্রাম্প প্রশাসন আর ফিফার চক্রান্তের কাছে? মরক্কো তো ইতিমধ্যে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলে কোনো চক্রান্তই টিকতে পারে না। এবার পালা আলজেরিয়া এবং মিশরের। ইতিহাস গড়ার এই লড়াইয়ে তারা কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় রেফারিদের এই অদ্ভুত সিদ্ধান্তগুলো কি আসলে কোনো চক্রান্তের অংশ, নাকি এগুলো সেফ মানবীয় ভুল? আলজেরিয়া ও মিশরের মধ্যে কোন দেশটি পরবর্তী রাউন্ডে যাবে বলে আপনি বিশ্বাস করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবসময় এমন সব রোমাঞ্চকর খবর সবার আগে পেতে ডেলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।